শোনো, এই গরম কোনোভাবেই সহ্য করতে পারতেছি না, কোনো বাহানা শুনতে চাই না, তুমি এসি লাগাও। এসি তো আমি সেই কবেই লাগাইতাম, তোমার জন্যই তো এসি লাগাইতে পারতেছি না। আমি তোমারে কবে এসি লাগাইতে বারণ করছি? আমি তো সবসময় এসি লাগাইতে বলি, তুমি তো সবসময় বাহানা করো। তুমি যখন ফ্যানের নিচে বসো তোমার চুলগুলো এমন ভাবে ওরে মনে হয় জানি মাধুরী বসে আছে। বলো কি সত্যি মাধুরীর মতো লাগে? তাহলে থাক, আর এসি লাগাইতে হবে না। তোমার এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? কাহিনী তেমন কিছু না, ভাবতেছি আমি আর একটা বিয়ে করব। বিয়ে করা তো ফরজ, আর ফরজ কাজে আমি বাধা দেই না। সত্যি বলতিছো? তাইলে আমি একটা বিধবা বিয়ে করে সবের কাজ করব। কুমারী মেয়ে বিয়ে করো, 2 দিন পরে তো এমনিই বিধবা হবে। বাই বাই, টাটা, গুড বাই। এক্সকিউজ মি ভাইয়া, এটা কি শরীফ সাহেবের বাসা? হ্যাঁ, আমি তো শরীফ সাহেব। আপনি কারা? আমি আপনাদের থানার ওসি। আপনি কি টিকটক করেন? এখন যদি কই আমি টিকটক করে দিই, আমার থানায় ধরে না। এই টিকটক কি? টিকটক কেমনে করে? ও আচ্ছা, তাহলে হয়তো ভুল ইনফরমেশন দিছে। আসলে শরীফ সাহেবের নামে থানায় 2 লাখ টাকা আসছিল তো। আর দাঁড়ান দাঁড়ান, আমি তো শরীফ সাহেব। এই 10 সালের শালা ইফটিজিং এর আসামি ধর। মশা ছাড়া কেউ আমাকে জীবন দিয়ে ভালোবাসে না, এত মারি তবুও আমার কাছে আসে। হ্যালো, আমি অরুণ এসি কুলার সার্ভিস সেন্টার থেকে বলছি, বলেন আপনার জন্য কি সেবা করতে পারি। আপনাদের থেকে নতুন এসি আর কুলার নিছি, দুটাই খারাপ বের হয়েছে, এখনই পাল্টাই দিয়ে যান। ম্যাডাম, নতুন এসি কুলার হলে অবশ্যই পাল্টাই দেবো, তার আগে বলেন সমস্যা কি হচ্ছে। কুলারে পানি ভরলে গায়েব হয়ে যায় আর এসির পিছন দিক দিয়ে পানি পড়তে থাকে। আমার নসিব খুব খারাপ, বই থাকে না। তোর নসিব খারাপ না, তোর মেশিন খারাপ। শোনো, কি? কাউরে বলবা না যে আমরা দুজন পাগল। তুমি আমার জন্য যেই ছেলের চয়েস করছিলা, ওই ছেলের সাথে আমি দেখা করতে গেছিলাম। ওই ছেলে তো আমার পছন্দ করছে, কইছে আমার এই বিয়া করবো। তা না হয় বুঝলাম, কিন্তু তোর পায়জামা উল্টাকে। আমার জামাইরা আমি বাইরের ছেলেগুলোর সাথে কথা কইতে দিই না। এ আটকে রাখস কি ভাই? আমি 5-6টা ফেক আইডি খুলছি, ওর যদি ছেলেগুলোর সাথে কথা কইতে মন চায় অন্য মানুষের আইডি মনে করে ওইটার সাথে সেট করে, আমিও করি। ঘরের জিনিস ঘরেই থাক, সমস্যা কি? শোনো, তাড়াতাড়ি হুজুরের কাছ থেকে একটু পানি পড়া নিয়ে আসো তো। এই কি হয়েছে তোমার? হুজুরের কাছ থেকে পানি পড়া আনতে হবে কেন? কালকে বান্ধবীর গায়ে হতে গেছিলাম, সব মেয়েরা খুব প্রশংসা করছে, মনে হয় ওদের নজর লাগছে। এটা সত্য কথা, মেয়েরাই মেয়েদের নজর লাগায়। আমাদের দেখো, মেয়ে দেখলেই আমরা বলি মাশাআল্লাহ। শোনো, আমি দ্বিতীয় বিয়ে করতে গেলাম। কেমন কতক্ষণ? আরে আমাকে গোষ্ঠীতে এটা রেওয়াজ আছে, ঠিক আছে? পারলে মাফ করে দিও, যাই আমি। মাফ করার মালিক আমি কেডা? মাফ করার মালিক তো আল্লাহ। দ্বিতীয় বিয়ে করিয়া বউ লইয়া ঘরে আন, আল্লাহর দ্বারে পাঠাই দেবো, দেখেন আল্লাহ যদি মাফ করে। হ্যাঁ রে বেটা। যান বউ লইয়া। কি আম্মা? সারাদিন ফোন টিপা না করে আমার লগে বসে একটু গল্প করবা পারো, কথা কয়া পারো। আপনার সাথে কথা কয়ে মাথা নষ্ট না করে চোখ নষ্ট করে অনেক ভালো। বৌদি, আপনার ছেলেটা তো অনেক কিউট হয়েছে, একেবারে ঠিক আপনার মতো দেখতে। অরুণ ভাই, জীবনে অনেক ভালো কর্ম করছি, তার ফল তো অবশ্যই ভালো পাবো, তাই না? এটা অবশ্য আপনি ঠিক বলছেন, কিন্তু টাকলা কালা জামাই আপনার কপালে জুটলো কি করে? অরুণ ভাই, মানুষের ভালো কর্মের সাথে কিছু খারাপ কর্ম থাকে, আর এইটা হলো সেই খারাপ কর্মের ফল। ডাক্তার, আমার জামাই 1 বছর ধরে পাগল, আপনিই শেষ ভরসা, আমার জামাইকে সুস্থ করে দেন। আপনি এক কাজ করেন, এই ইনজেকশনটা নিয়ে আসেন, আর আমি আরো ভালো করে চেক করে দেখি কোনো প্রবলেম আছে কিনা। ডাক্তার, বেলুন দিয়ে আপনার মাথার পরে একটা বাড়ি মারি। ঠিক আছে ডাক্তার, আমি এক্ষুনি নিয়ে আসতেছি। দেখেন অরুণ সাহেব, আমি একজন ডাক্তার, আপনি পাগল না, পাগলের অভিনয় কেন করছেন? ডাক্তার, আমার বউর কাছে বললেন না, 1 বছর আগে শালির সাথে ধরা খাইছি, বউ বেলুন দিয়ে মাথার পরে বাড়ি মারছে, তারপর থেকে পাগলের নাটক করতেছি।